বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27 সেপ্টেম্বর শুক্রবার রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আমাদের রাজ্যের পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মুম্বাই, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয় সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যারা উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন সেখানে কিন্তু আগামী 2 থেকে 3 দিন দুর্যোগ থাকবে। তো অবশ্যই 2-3 দিন কিন্তু আপনারা অবশ্যই পাহাড়ে কিন্তু যাবেন না। প্রবল বৃষ্টি হচ্ছে, ভূমিধস থাকতে পারে, প্রবল বৃষ্টি এবং বিপর্যয়ের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আজ বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আজও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা এই মুহূর্তে চলে আসবো আবহাওয়ার যে চিত্র, সেটা আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নিতে পারবো কোথায় কোথায় কী পরিবর্তন রয়েছে, সেটা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে আকাশ। এদিকে নিম্নচাপ সরে গেছে উত্তরপ্রদেশের দিকে, সেখান থেকে কিন্তু আবার রিটার্ন করে উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকছে। এদিকে পাটনা, ধানবাদ, এদিকে আম্বিকাপুর, তারপরে হচ্ছে রাঁচি, খড়গপুরের কাছাকাছি মেঘলা আকাশ, কলকাতার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, আরামবাগের দিকে বৃষ্টিপাত হচ্ছে, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। আমি যদি আপনাদেরকে একটু অ্যানিমেশনে দেখাই, দেখুন মোটামুটি নিম্নচাপে এখানে কিন্তু অবস্থান করছে। আবারও কিন্তু উত্তরবঙ্গে আবারও রিটার্ন করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের। উত্তরবঙ্গে কিন্তু 2 থেকে 3 দিন দুর্যোগ থাকবে। দেখে কলকাতাতে আপনার ওয়েদারটা মোটামুটি পরিষ্কার হচ্ছে। আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমরা আজকে দেখে নেব। তো বৃষ্টিপাত মূলত আজ দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে সিউড়ি, তারপরে হচ্ছে দেওঘর, নলহাটি, মালদা, তারপরে হচ্ছে ভাগলপুর, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। রাজশাহী, কলাই, ঢাকা, এদিকে আসামের দিকে পরিষ্কার আকাশ থাকছে। ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু পাহাড়ের দিকে প্রচুর হচ্ছে নেপালে। এই বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গের উপরবর্তী যে জেলাগুলো আছে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আজ এবং কাল 28 তারিখ, কালকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ, 29 তারিখে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 28 তারিখ, 29 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে আর নিম্নচাপ মোটামুটি নেপালের দিকে গিয়ে আস্তে আস্তে শক্তি কিন্তু ক্ষয় করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখে আকাশ পরিষ্কারই আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। মানে আজ এবং কাল একটু থাকবে বৃষ্টিপাত, তারপর আস্তে আস্তে কিন্তু পরিবর্তন চলে আসবে। আজ একটু নিম্নচাপের যে পরিমাণ বৃষ্টি আছে তার থেকে বৃষ্টিপাত কালকে একটু কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারপরে 28 তারিখে আস্তে আস্তে কমে আসবে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত মূলত আবার 1 তারিখ থেকে হবে, সেটা হচ্ছে আসামে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে 1 তারিখ থেকে। বন্ধুরা 1 তারিখ থেকে আসামের গুয়াহাটি, নয়াগাঁও, তেজপুর, বোকো, বংশী, শিলং, তারপরে হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু এদিকে বৃষ্টিপাত থাকবে। তারপরে বৃষ্টিপাত মূলত আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বাড়বে এবং বাংলাদেশে 1 এবং 2 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং বলছি যেটা আসামে 1 তারিখ, 2 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গে মাঝারি টাইপের বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হবে। আর আরেকটা নিম্নচাপ আসছে, নিম্নচাপের প্রভাবে 2 তারিখে আবারও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে মেহেরপুর, রাজশাহী, ধানবাদ, তারপরে হচ্ছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, লোহাগাড়া, মনিরপুর, ঢাকা, তারপরে হচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। দেখুন অতি ভারী বৃষ্টি সিলেট, শিলচর, ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে। 4 তারিখ, 2 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আবার বৃষ্টিপাত সব থেকে ভারী কিন্তু সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিপাতটা মূলত আসাম ও গুয়াহাটির দিকে হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হতে পারে। বৃষ্টিপাত মূলত সিলেট, শিলচর এবং আসামের দিকেই হবে, আলিপুরদুয়ার, কোচবিহার। কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই, খুব ভারী বৃষ্টি কিন্তু নেই। কিন্তু ভারী বৃষ্টি আবারও আসবে, যেহেতু সমুদ্রে লানিনার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী 2 বছর বেশি থাকবে। এবং এবছর কিন্তু শীতও অনেক পড়ার সম্ভাবনা আছে, ঠান্ডাও কিন্তু বিপজ্জনকভাবে পড়ার সম্ভাবনা থাকছে। এবার যেহেতু সমুদ্রে লানিনা সৃষ্টি হয়েছে, আগামী 2 বছর লানিনা থাকবে সমুদ্রে, তারপর থেকে আবার কিন্তু পরিবর্তন আসবে।
এদিকে যে বৃষ্টিপাত আমরা দেখলাম, এবার যদি আপনাদেরকে টেম্পারেচার দেখায় যে আবহাওয়ার পরিবর্তন কবে থেকে আসছে, আর একটু সেভাবে আমরা একটু পরিষ্কার হয়ে যাব। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাত থাকবে মোটামুটি। উত্তরবঙ্গ, ফাজিদাবাদের, গোরখপুর, বড়ইয়া, দরভঙ্গা, পূর্ণিয়া, ফাজিদাবাদ, শিবগঞ্জ, বারাণসী, এলাহাবাদ, ফাতেপুর, লখনৌ, এইসব অঞ্চলে যে গঙ্গা এমনি জল পশ্চিমান উপর দিয়ে বইছে, তার মধ্যে আবার নতুন করে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে, আর সেখানে কিন্তু বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই সবাই কিন্তু যে ছোটো ছোটো যে ঘর ছিল সেখান থেকে সবাই ঘর ছাড়া হয়ে গেছে অলরেডি। তার মধ্যে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হয়েছে, তার মধ্যে সেখানে আবারও পরিস্থিতি অনেকটাই খারাপ হবে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখেও কিন্তু পরিবর্তন আসছে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। এখন এই 1 তারিখ, 2 তারিখে আসামে অতি ভারী বৃষ্টি থাকবে। আসাম, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা। 1 তারিখ, 2 তারিখে আসাম, শিলচর, ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি থাকবে। এবার টেম্পারেচারের দিক দিয়ে যাবো। টেম্পারেচার কিন্তু মোটামুটি আজকে ঠিকই থাকবে। কালকে মানে 29 তারিখ, পরশু দিন, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে গরম থাকবে, আর হিউমিডিটি লেভেল দক্ষিণবঙ্গে সব থেকে বেশি থাকবে। আর 29 তারিখে আবার আসছে গরম। 30 তারিখ থেকে কিন্তু গরমটা আরও বেশি পড়বে। 29-30 তারিখে আবার কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। 29-30 তারিখ থেকে আবার রোদ উঠবে, প্রচণ্ড রোদ। আর 89-88% হিউমিডিটি লেভেল, 93% আপনার খড়গপুর, কোলাঘাট, তারপরে হচ্ছে কবিবল্লভপুর, বেয়ালদার, দীঘা, কন্টাই, তারপরে মিহিরপুর, বারুইপুর, সমস্ত অঞ্চলে প্রবল আবার গরম পড়ে যাবে। 1 তারিখ থেকে আস্তে আস্তে গরমটা আবার কিন্তু চলে যাবে। 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত কোনো গরম থাকবে না। মানে 29-30 এই দুদিন কিন্তু সব থেকে বেশি গরম থাকবে, যেটা আজকের আবহাওয়ার আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখ থেকে পরিবর্তন হয়। 27 তারিখ আজকে ওয়েদার ঠিকই থাকবে, কোনো সেরকম গরম থাকবে না। 28 তারিখ, 29 তারিখ থেকে গরম পড়া শুরু করবে। 1 তারিখ পর্যন্ত গরম থাকবে। উত্তরবঙ্গে সেরকম গরম কিন্তু আগের মতন পড়বে না, আপডেটে যেটা বলছে। বৃষ্টিপাত যেটা দেখলাম 27 তারিখে বৃষ্টিপাতটা আছে উত্তরবঙ্গে। 28 তারিখ থেকে একদিন কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করবে। আজকে কিন্তু বৃষ্টিপাত মূলত কমতে শুরু করবে উত্তরবঙ্গ থেকে। বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে উত্তরবঙ্গে 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ লাগাতার কন্টিনিউভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হচ্ছে। আর এর প্রভাবে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সব নদীর কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বইছে। এখন পাহাড়ে যারা যাবেন আগামী 2-3 দিন পাহাড়ে না যাওয়াটাই বেটার। অবশ্যই দুর্যোগ থেকে গেলে অবশ্যই যান, ঘুরে আসুন। আর এদিকে বৃষ্টিপাত মূলত যেটা বললাম বন্ধুরা, বৃষ্টিপাত মূলত বাংলাদেশ এবং আসামেই থাকবে। পুজোর সময় বৃষ্টিপাত মূলত যে ওয়েদারটা দেখছি মোটামুটি মনোরম ওয়েদারই থাকবে। সেরকম অত গরম থাকবে না, অত ঠান্ডাও থাকবে না, আর একটু একটু মেঘলা আকাশ থাকবে। কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ওয়েদারও ঠান্ডা থাকবে। আবহাওয়াটা অনেক ভালো আসছে। পুজোতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এখনও কিন্তু কিছু বলা যাচ্ছে না। 6 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকই আছে। তারপরে 7 তারিখে কিন্তু আবহাওয়াটা দেখতে হবে। তো আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার আপডেট পরিবর্তন আসবে। আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করবে। এদিকে মুম্বাইতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সুরাট, তারপরে হচ্ছে এদিকে নাসিক, পালঘর, মুম্বাই, বারোদরা, আহমেদাবাদ, এইসব অঞ্চলে কিন্তু দেখুন প্রবল বৃষ্টি হচ্ছে। এইসব অঞ্চলে কিন্তু অত বৃষ্টি হয় না। এই গুজরাটের এই অঞ্চলগুলোতে কিন্তু এবার কিন্তু বৃষ্টিটা বেশি হচ্ছে। তারপরে মধ্যপ্রদেশ, এলাহাবাদ, সিঙ্গুলি, জব্বলপুর, এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। শিলচর, ত্রিপুরা, বাংলাদেশের কাছে আপনারা দেখেন ত্রিপুরা। বাংলাদেশে মূলত 1 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা। 1 তারিখ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। তার মধ্যে এদিকে ফানেরবাগ, তারপরে হচ্ছে এদিকে কামালগঞ্জ, কমলঘাট, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, স্নাহবাগ, মতিরহাট, শ্রীকুপা, বগুড়া, রংপুর, এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের। এদিকে রংপুরেও বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে, মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে রাজ্যতে। সবথেকে বেশি সিলেট, শিলচর এবং আসামের হজাই, ডিমাপুরে কিন্তু অতি ভারী, লামডিংয়ে অতি ভারী বৃষ্টি থাকবে, হাফলংয়ে অতি ভারী বৃষ্টি থাকবে, শিলংয়ে অতি ভারী বৃষ্টি থাকবে। এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বন্ধুরা। আর বৃষ্টিপাত যেটা আমরা যদি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাই যে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে সবথেকে বেশি থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কেমন অবস্থা থাকার সম্ভাবনা থাকছে। এদিকে বৃষ্টিপাত মূলত ফাজিদাবাদের দিকে চলে গেছে। অ্যানিমেশন করে যদি আপনাদেরকে দেখাই, দেখুন আগামী এই বৃষ্টিপাত মূলত এই অঞ্চলগুলোতে হচ্ছে বেশি। দেখুন সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে হবে শিলচর, ত্রিপুরা, উত্তরবঙ্গে মোটামুটি পরে 10 দিন। তারপরে এদিকে কাঠমান্ডু, এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি। ডুবরিগড়ে অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। আসামের ডুবরিগড়ে
অতি ভারী বৃষ্টি থাকছে পুজোর সময়। আসামে, শিলচর, ত্রিপুরাতেও পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে পুজোর সময় বৃষ্টিপাত থাকবে। আর এই অঞ্চলগুলোতে দেখুন, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি থাকবে। এই অঞ্চলগুলোতে যারা থাকছেন, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি থাকবে। তাও এই চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে পুজোর সময় 6-7 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের দিকেও পুজোর সময় বৃষ্টি থাকবে, কিন্তু মূলত একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি একটু চেঞ্জেস আসছে। তো অবশ্যই পরিবর্তন আসবে, আরও পরিবর্তন আসবে, বৃষ্টিপাতও থাকবে। এখনও পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেয়নি আমাদের রাজ্য থেকে, আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায়ও নেবে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুম্বাইতে, দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি শুরু হবে। আর বজ্রপাত যদি মূলত হয়, বজ্রপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে সেটা আমরা দেখে নেব। বজ্রপাত 27 তারিখে যেটা থাকছে, উত্তরবঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বজ্রপাত হতে পারে আপনার শান্তিপুর, খড়গপুর, তারপরে হচ্ছে ছাপড়া, মেহেরপুর, করিমপুর, ডোমকল, জলঙ্গি, রাজশাহী, তারপরে ওদিকে ধুলিয়ান, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। আর এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে 28 তারিখ থেকে। বজ্রবিদ্যুৎ সহ 28 তারিখেও বৃষ্টি থাকবে, 29 তারিখেও বৃষ্টি থাকবে, 30 তারিখেও বৃষ্টি থাকবে। এবং 30 তারিখে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 1 তারিখেও বৃষ্টি থাকবে আসাম, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা দিকে। 1 তারিখ, 2 তারিখেও মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। কারণ বৃষ্টি কিন্তু রয়ে গেছে আমাদের রাজ্যে। 3 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। 4 তারিখ, 5 তারিখে কিন্তু সেরকম বৃষ্টি নেই। মানে 6 তারিখ থেকে আবহাওয়ার একদমই পরিবর্তন চলে আসছে। মানে 1, 2, 3, 4 পর্যন্ত আসাম, গুয়াহাটি এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা জানলাম বৃষ্টিপাতের ক্লাউডসের দিক থেকে একটু দেখবো আমরা। বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গে এখন হচ্ছে। আর আজ দুপুর 2টোর সময় যে বৃষ্টিপাত কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, বালিচক, তমলুক, মেজিরপুর, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, কাওয়াখালী, ফরিদপুর, লোহাগাড়া, যশোর থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, তারপরে হচ্ছে এদিকে ভাগলপুর, শিবগঞ্জ, মালদা, নলহাটি, আমরপাড়া, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা সব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা হচ্ছে। সবথেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের বৃষ্টি থাকবেই আজকে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আবহাওয়ার যে আপডেট সেটা আমরা আপনাদেরকে দিলাম। জিএফএস মোডেও সেম পরিস্থিতি থাকবে। জিএফএস মোডেও যদি দেখি একই পরিস্থিতি থাকবে। জিএফএস মোডেরও অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে, 30 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। জিএফএস মডেলও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত। এই মডেলটা কিন্তু অনেকটাই সঠিক আপডেট দেয়। ইএসএমডব্লিউ আর জিএফএস মডেল অনেকটাই ভালোই আপডেট দেয়। আমরা শুধু ইসিএম আপডেটই দেখাই, ইসিএম আপডেটের সাথে জিএফএস যে আপডেটটা আছে সেটাও কিন্তু অনেকটাই সঠিক হয়। মানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গেও আজকে ভালো বৃষ্টি রয়েছে। 2 জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে, আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একদমই কমে আসবে। সেটা হচ্ছে 28 তারিখ, 29 তারিখের মধ্যে। 28, 29 তারিখ থাকবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিকালের পর, কিন্তু গরমটা থাকছে 28 তারিখ, 29 তারিখ। তারপর থেকে কিন্তু আবহাওয়ার আবার পরিস্থিতি পরিবর্তন আসবে। গরমটা কিন্তু 2 দিন থাকবে দক্ষিণবঙ্গ। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। বেশি বড় করবো না ভিডিওটা। তো অবশ্যই কিন্তু এই কদিন পাহাড়ে ঘুরতে যাবেন না, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।